So hello guys, good morning. Welcome to my channel Rave with Treats. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল এরকম সঙ্গের মতন সেজেছি, কারণ তোমাদের বলছিলাম না যে বাইকটা খুব প্রবলেম করছে, বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে না, এরকম ব্যাপার। তো সেদিনকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে শোরুমে ফোন করেছিলাম, ওরা বলেছিল যে অনেক কাজ আছে স্যার, এখন অনেক ভিড় আছে, তো আপনি একদিন ফ্রি টাইম দেখে আসুন। তো আজকে সকালবেলা ওরা ফোন করেছিল, ফোন করে বললো যে স্যার আপনি আজকে ফ্রি থাকলে চলে আসুন, আজকে আমরা করে দিচ্ছি। তো আজকে আমি আমার বাইকটা নিয়ে চলে যাব তো শোরুমে, সুজুকি শোরুমে। তার আগে কিছু তো একটু পেট পুজো করতে হবে, তো পেট পুজো করে তারপর যাব। এখন মাকে বললাম মা একটু চা করে দাও, তো মা চা করে দিল। এই চাটা কেটে এখন যাব শোরুমে। তো চলো সাথে থাকো, তোমাদের দেখাচ্ছি। আর দেখো আজকে বাইরে কতটা রোদ, জাস্ট মানে এত রোদ, এত গরম না কিছু বলার নেই। বৃষ্টি হয়ে হাওয়া দিয়ে ঝড় হয়েও কোনো লাভ হচ্ছে না। তো চলো চায়ে থাকো, এই এখন চা খাবো, চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। তো চলো, দুর্দান্ত একটা সকালের শুরু এখন। এখন চা খাবো, চা খেয়েই চলে যাবো। ভাবছি যে ব্রেকফাস্টটা এসে করবো কিনা, আরেকবার ভাবছি যে ব্রেকফাস্টটা করে যাবো কিনা, কারণ জানি না ওখানে কতক্ষণ কি টাইম লাগবে। আর যা রোদ উঠেছে তো জাস্ট কিছু বলার নেই। রোদে আমাদের গাছগুলো অবস্থা খুব খারাপ, যতই জল দিই যতই যাই দিই না কেন, উপরের গাছগুলোর অবস্থা খুব খারাপ। তো এই হচ্ছে আমার বাড়ি থেকে রাস্তা, নিচে ব্যালকনি রাস্তাটা, ওই হচ্ছে আমার ক্লাবের রাস্তা। তো চলো চা খাই, দিয়ে দেখছি কি করা যায়, কখন যাওয়া যায়, ব্রেকফাস্ট করে যাব কি এসে করব। তো এখন মা চা দিয়েছে, চা খাচ্ছি, চা খেয়ে তারপর যাব। তো এখন আবার মা বলছে যে এইটা আন, সেইটা আন, ওইটা আন। আর এই রোদের মধ্যে কত বেরো, ওই যে চেল্লাচ্ছে না ওখান থেকে, মানে সত্যি কিছু বলার নেই। আর যাই হোক, তো চা খেয়েই ভাবছি বেরিয়ে যাব, কারণ যত তাড়াতাড়ি বাইকটা ঠিক করবো তত তাড়াতাড়ি ভালো। কারণ এরমভাবে ভালো লাগে না যে মানে কোনো জিনিস করে থাকুক ঘরের মধ্যে, এরমভাবে নিজেরও ভালো লাগে না। দেখো নিজেদের যদি কোনো কিছু মানে হয়, তখন ঠিকঠাক করে নিই জিনিসটা। তো বাইকেরও কিছু হলে সেটাও ঠিকঠাক করে নেওয়া উচিত। আমার তো এই মত, তোমাদের কী মত সেটা আমাকে জানাও। তো চলো এই খেয়ে দে এখন রওনা হবো বাইক নিয়ে, চলো দেখাচ্ছি। তো এখন বেরিয়ে গেছি, বাইকটা নিয়ে যাচ্ছি শোরুমের দিকে, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো তোমাদের যেটা বলছিলাম, এই সাইনটা দেখাচ্ছে, জানি না তোমার মানে আমার আওয়াজটা তোমরা কতটা শুনতে পাচ্ছ, তাও চেষ্টা করছি দেখানোর। আর দেখতে পাচ্ছ কতটা, এই সাইনটা দেখা যাচ্ছে। তো এই সাইনটার কথাই বলছিলাম তোমাদের। তো এখন যাচ্ছি সুজুকি শোরুমে, তো চলো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো, এখন গেছিলাম সুজুকি সার্ভিস সেন্টারে, বাইকটা দিয়ে এলাম, বাবুকে ফোন করলাম, বাবু নিতে এলো। এই বাবুর গাড়িও মনে হয় বাবু এখানে গ্যারাজে দেবে, তো ওটাও ঠিকঠাক হবে। আর আমাকে টোটাল আজকে বিল দিল 8,600 টাকা। 8,000 টাকা হচ্ছে ফুয়েল পাম্পটা চেঞ্জ হবে পুরো, আর 600 টাকা হচ্ছে টোটাল বডিটা চেঞ্জ হবে, মানে ক্লিন হবে, সরি। তো আবার 1,000 টাকা এক্সট্রা লেবার চার্জ, মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়। বাইক পোষা না তো, মানে বাইক রাখা না তো, মানে হাতি পোষা, ঠিক ওখানে খুব অবস্থা খারাপ। তো চলো দেখি এবার বাবুর গাড়িতে, বাবুর ওখানে কি বলছে দেখাচ্ছি। বাবু এসছে দোকানে, কথাবার্তা চলছে, লেখা হচ্ছে ওখানে। বাবুর স্কুটিটাও পুরো একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে, সামনে নড়ছে, পেছনে নড়ছে, সবই নড়ছে বাবুর গাড়িতে, মানে নড়েই চলেছে। এই নড়ার জীবনে শেষ হবে না। আমার গাড়ি আর বাবুর গাড়ি, দুজনেরই গাড়িটা একদম অবস্থা খারাপ, জানি না কী হবে। আর আমার গাড়ি বললো কবে দেবে না দেবে সেটা জানাবে। যে দাদাটা করে মেনলি আমার বাইকটা, তো দাদাটা নেই, দাদাটা শরীর খারাপ। তো দেখা যাক কি হয়, আমি ফোন করবো বেলার দিকে। নোট করছে, লিখে দেবে। অবস্থা খুব খারাপ, অবস্থা খারাপ। আর এদিকে ওয়েদারও খারাপ, এত গরম আর হয় না কি গরমে। পাল্টাতে হবে টাইম লাগবে, দুদিন লেগে যাবে।
না, এখন আমার ফোন থেকে ফোন করা যাবে না, এখন নীলকে ফোন করা হচ্ছে, মানে ওর ডাক নাম নাটা। তো আমাদের দুজনেই এখন গাড়ি নেই, আমাদের দুজনে বাড়ি যাওয়ার জন্য। বাবুর গাড়িও এখানে 2 দিন, প্রায় 1 দিন। আমার গাড়িও 2 দিন। আমার গাড়ি ডেলিভারি দেবে মনে হচ্ছে রোববার। জানি না কি হবে, আর ভাল লাগছে না এইভাবে গাড়ি ছাড়া থাকা যায়, কিন্তু কিছু করার নেই, নিজের কাজগুলো তো করাতে তো হবেই, তাই না? তোমরা কি বলছো, তাই না বলো? এই বাবু ছাতার হ্যান্ডেল নিয়ে হাঁটা শুরু করেছে। ছাতার হ্যান্ডেলের একটা ঐতিহাসিক কাণ্ড আছে। ঐতিহাসিক কাণ্ডটা হচ্ছিল, আমি, শুভম, বাবু, পিকলু একবার ফেসেছিলাম। তো ফাঁসার পর শুভমকে ছাতাটা দেওয়া হয়েছিল, তো শুভম সেই ছাতাটা আস্ত রাখেনি। বাবু ছাতার হ্যান্ডেলটা একবার দেখি দাও, শুভমের কাজ করা, হাতের কাজ সুন্দর ভাইয়ের। এই যে হ্যান্ডেল আছে, ছাতা নেই, মানে ওপরের মালটা নেই, আর কি করা যাবে। এখন যাচ্ছি, দেখি হেঁটেই বাড়ি ফিরবো। নীলকে ফোন করালো, নীল আসছে। এখন হিলোলের দোকানে যাবো, তো সেখানে যাচ্ছি, চলো দেখাচ্ছি। এখন হিলোলের দোকানে চলে এসেছি, ভাই কাজ করছে এখানে, একটু রেস্ট টেস্ট নিয়ে যাবো। বাবু গান করছে, দারুণ 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 গান করছে। হিলোল কাজ করছে, এখন বসে একটুখানি আড্ডা দেবো। নীল আসছে, তারপরে বাড়ির দিকে যাবো। দিদি বাবু এখানে বসতে গিয়ে পড়ে যাচ্ছিল। এখন কি ভাই, কোথায় পড়বি ভগবান জানে। হিলো, কি কাজ করছো হিরু? হিলো তারে তারে যোগ করছে। ওদিকে টিভি চলছে সুন্দর করে। এই গরমের দিনে টাকা খরচা, বুকে ব্যথা, আর কি করব, কিছু করার নেই। নাটা আসছে একটু বাদে, তো দেখাচ্ছি। নীল আসছে, এসে তারপর যাবো। বলছে ব্লগেও নাকি নাটা বলছে। তুই কিছু নাটা সম্পর্কে বলতে চাস? নাটা সম্পর্কে বলতে চাস? আমার টাকাটা কবে দিবি তুই? টাকা নেই, টাকা কাজের টাকা দেয়নি, কাজ করিয়ে। এগুলো কিন্তু খুব বাজে করেছে, কাজের টাকা দেয়নি এখনো পর্যন্ত। নাটা নাকি হিলোর অভিযোগ এসছে আমার ব্লগে, আসবে সেটার কনভারসেশনে দেখাবো তোমার। আজ ঝামেলা হবে, মারামারি হবে, টিকাটিকি হবে। আজকে গান করছে, হিলোল শুনছে, এবার আবার বাবু গান করবে। অসাধারণ। তো এখন আমিও করবো, তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক চেক। আমি জানি ভাই চলে এসছে। হিলোল আর নীলের একদম আর্জেন্ট কনভারসেশন চলছে। ওদিকে বাবু, আমাদের গাড়িটা নেই, নীল ওই জন্য নীলের গাড়িটা দিয়ে যাচ্ছে। আমাকে আর বাবুকে হাফ হাফ চালাবো, তেল ভরে যে যারটা চালাবো, তাই তো? হিলু, হিলটার মুখটা সামনে থেকে দেখাতে হবে। একটু মার্কেটিং করে দে ভাই দোকানে। মার্কেটিং করে দিচ্ছি দিয়ে হিলুর দোকানের ফ্রিতে প্রমোশন চলছে এখানে। এটা হচ্ছে আমাদের কোলনগর চটকল এরিয়া। এই হচ্ছে মুখার্জি বাগানের রাস্তাটা, ওইখান থেকে চটকলের দেখাচ্ছি, এখান থেকে সোজা রাস্তাটা যাচ্ছে জিটোটার দিকে, তার এদিকে হিলোলের এই দোকান। এখানে টিভি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক জিনিস সারানো হয়। আর হ্যাঁ, না এটা না, কাকাকে দেখাচ্ছি। এই যে কুমড়ো, কুমড়োতে কি, কুমড়োতে মাছি, এখান থেকে কুমড়ো কিনবেন না একদম। বাবু ফোন করছে। নীল কটায় বেরোচ্ছিস? নীল ভাই আজ বেনারস যাচ্ছে, সুপার ক্লোজার। ফিরবি কবে? বাহ, চলো যাওয়া যাক, এবার বাড়ির দিকে যাবো। অনেকক্ষণ হয়েছে রোদের মধ্যে, আর ভালো লাগছে না। চলো 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 চলো, বাড়ি ঢুকছি। গরমে মানে অবস্থা প্রচন্ড খারাপ, এত গরম আর পারা যাচ্ছে না। গাড়িটা কবে দেবে না দেবে কি বলবো আর।
জানি না কি কবে দেবে গাড়িটা, দেখা যাক, ফোন তো করবে। আর কি, আর তো কিছু বলার নেই, কি বলবো আর। মনটা খারাপ লাগে যে গাড়িটা এরকম প্রবলেম হচ্ছে বা এত মেনটেনেন্সে থাকে গাড়ি। যাই হোক, মেশিন আছে, প্রবলেম তো হবেই, তাই না? আর কি বলবো তোমাদের। তো এতক্ষণ আমি একটু রেস্ট করছিলাম, এসে আর শরীর দিচ্ছিল না, সারাদিন গাড়ি নিয়ে পড়ে থেকে কখন, কারণ শোরুমে দেওয়া হয়েছে গাড়ি, তোমরা তো সবাই জানোই। তো জানি না কখন দেবো, আবার দুপুরবেলা ফোন করেছিল শোরুম থেকে যে কী করবো গাড়িটা স্যার, কী করা, কী মানে কী কী পার্টস চেঞ্জ হবে সেগুলো তাহলে আপনি ফাইনালি বলুন। আমি তাহলে ফাইনালি বলে দিলাম পুরোটা একদম যা হওয়ার চেঞ্জেস হবে, কারণ এখন ঠিকঠাক না করলে পরে আস্তে ধীরে করলে জিনিসটা প্রবলেম আরও বাড়তে থাকবে আমার বলে মনে হয়। সেই জন্য পুরো গাড়ির পার্ট তো আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। তো আর কি বলবো বলো, এখন তো বাইক ফাইক নেই, কোথাও বেরোনোও যাবে না, কোথাও বেরোবোও না আশা করি। দেখি রাতের দিকে যদি বেরোই তাহলে বেরোবো। এখন একটু চা খাবো, মা চা দিয়েছে, যেটা আমার রোজকার রুটিন। তো আর কি বলবো বলো, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যে অ্যাকোরিয়ামটা একবার জাস্ট দেখো, মাছগুলো মানে আর একটা নতুন ফিল্টার লাগিয়েছি, তো ফিল্টারে তোমার দেখাচ্ছি মাছগুলো কীরকম রয়েছে। জাস্ট দেখে বলো কীরকম লাগছে, জাস্ট দেখে বলো কীরকম লাগছে। মানে ওরা সবাই একদিকে রয়েছে, সবাই একদিকে রয়েছে, আর কালারটা এত রিফ্লেক্ট করছে না, দারুণ লাগছে। ইয়েলো বলো, ওই রেড বলো, তারপর হচ্ছে তোমার ওই গ্রিনটা বলো, কীরকম লাগে জাস্ট বলো মাছগুলো। এই দেখো, দেখেছো কীরকম লাগছে বলো। এখন চলে এসছে হাতে চায়ের কাপ, চায়ের কাপে তো মজাই আলাদা জাস্ট। তো আরেকটা জিনিস তোমাদের বলি, রোববার দিনকে আর নতুন জিনিস হবে, মানে নতুন জিনিসটা কি সেটা তোমাদের দেখাও অবশ্যই কি হবে। বলছিলাম যেটা আমার একাডেমি নিয়ে খুব ব্যস্ত আছি, তো সেগুলো কাজকর্মগুলো দেখাবো যে কীরকমভাবে কী করছি না করছি, আমি সমস্ত কিছু আপডেট পাবো। আর আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে আমি একটা নিউ একটা ক্রিকেট একাডেমি খুলেছি। তো যারা যারা ভর্তি হতে চাও, আমার যে আগের ভিডিও আছে ওখানে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এখানে দারুণ কোচিং করানো হবে, খুব ভালোভাবে টেক কেয়ার করা হবে বাচ্চাদের। আমি 5 বছর থেকে স্টার্ট করছি নেওয়া, বাকি আপ টু যতটা হবে, ঠিক আছে। নেক্সট মান্থে 1 তারিখ থেকে আমার ক্যাম্প ওপেন হচ্ছে রয়েস ক্রিকেট একাডেমি, ঠিক আছে। তো এই ভিডিওটা এখন অবধি কীরকম লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল, তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। যেরকমভাবে লাইক করতে থাকছো, সাবস্ক্রাইব করতে থাকছো, শেয়ার করতে থাকছো, আরও বেশি করে করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে মন থেকে। তো চলো গাইজ, গুড নাইট, বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফাটিয়ে এনজয় করো। চলো, গুড নাইট, বাই।